হ্যাঁ, ওকে। দেন হচ্ছে রেডিওলজিক্যাল effluent release from MP. হ্যাঁ। এখানে এই প্রথমে যে ইন্ট্রোডাকশন, এটার কি এস্টিমেট করে, তারপর হচ্ছে কি কি ফ্যাসিলিটি আছে রেডিয়েশন রিলিজ, নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে রেডিয়েশন রিলিজের জন্য কি কি পটেনশিয়াল ডাটা রেস্টোর করে, কিসের বেসিসে করে, এই বিষয়গুলো প্রথম দিকে দেখানো হয়েছে। দেন নিচে আস্তে আস্তে পিডব্লিউআর এবং বিডব্লিউআর এর জন্য ইফ্লুয়েন্ট রিলিজের একটা কম্পারিজন বলো, দেন হচ্ছে ডিসক্রিপশন বলো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলো, এগুলা দেখানো হয়েছে। তো এখানে একটা কম্পারিজন সবার লাস্টে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এই যে তোমাদের ইয়াতেও এসেছে, এই যে মিড টার্মে এসেছে হচ্ছে এয়ারবর্ন আর হচ্ছে লিকুইড, দুইটা টেবিল আছে এখানে। এগুলো ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আরো যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এয়ারবর্ন রিলিজ, ইফ্লুয়েন্ট রিলিজ এবং লিকুইড ইফ্লুয়েন্ট রিলিজের কিছু পয়েন্ট দেওয়া আছে। একটু নিচে যাও অল্প। হ্যাঁ, এখানে এই যে the following observations I2 present. Okay. The following observation emerged from an inspection. আচ্ছা, এটা নেটওয়ার্কের কারণে হতে পারে। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, মানে হঠাৎ হঠাৎ কেটে যাচ্ছে, মানে যখন আপনি বলতেছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকটু আস্তে বলি। তো দেখেন, এখানে দুই টাইপের দেখানো হয়েছে, একটা হচ্ছে এয়ারবর্ন আর হচ্ছে লিকুইড। তো এয়ারবর্নের জন্য যেই ফ্যাক্টস এন্ড ফিগার গুলো আছে সেখানে ওগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে। হ্যাঁ, যে অবজারভেশন গুলো আছে, তো এই অবজারভেশন গুলো দেখতে হবে এয়ারবর্নের জন্য, লিকুইডের জন্য। তারপর একদম নিচে চলে যাও, একদম এই যে এখানে কম্পারিজন, একটু নিচে একটা টেবিল আছে দেখো। হ্যাঁ, এই যে টেবিল আছে এখানে দেখো, কম্পারিজন অফ কার্বন রেডিয়েটিভ ইফ্লুয়েন্ট রিলিজ from 4 nuclear power plants in 1980 and 2008. তো এই যে কম্পারিজন, এখানে আপনারা এই টেবিলটা ভালোভাবে দেখবেন। এখানে অ্যানালাইসিস টাইপের কোশ্চেন থাকতে পারে। তো এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে তাদের প্ল্যান্টের ইফ্লুয়েন্ট রিলিজ কমেছে বা কি ধরনের চেঞ্জ এসেছে 1980 থেকে 2010-এ, এই জিনিসগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, স্লাইড থেকে হয়তো কোশ্চেন থাকবে না, সেক্ষেত্রে আপনাদেরকে কি নিজের মতো করে লিখতে হবে। ওকে, লিকুইড ইফ্লুয়েন্ট রিলিজের ক্ষেত্রেও আছে, আবার হচ্ছে এয়ারবর্ন ইফ্লুয়েন্ট রিলিজের ক্ষেত্রেও আছে। তো দুইটা জিনিসই আপনাদের দেখতে হবে। ঠিক আছে, ওকে রাফিক, তুমি এই স্লাইডটা ক্লোজ করে দাও। স্যার, আমি কি রেডিয়েশন মনিটরিং থেকে বের হয়ে যাব? আর হ্যাঁ, না, এই লাস্ট এই যে আরেকটা যেটা স্লাইড বাকি আছে, এটা আর প্রয়োজন হবে না। ঠিক আছে, ওকে। দেন তুমি নেক্সট ইয়াতে চলে যাও। জেনারেটর লাগবে না, কারণ জেনারেটর এই পার্টের না। লেকচার প্ল্যান বাদ, সেটাতে কিছু নাই। ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন এখানে। আচ্ছা, যাও। হ্যাঁ, এটাতে যাও। এইখানে আসলে বাদ দেওয়ার মতো তেমন কিছুই নাই। এখানে কি কি আছে, লোড কার্ভ আছে, তারপর ডিমান্ড কার্ভ আছে, হচ্ছে নিচে যাও। নিচে যাও।
আচ্ছা, কিছু টার্মস এন্ড ডেফিনিশন আছে। তো এই ডেফিনিশন গুলো থাকতে পারে অথবা 2-4টা। এগুলো ভালোভাবে দেখতে হবে, এগুলো গ্রাফ সহ আপনাদের দেখতে হবে, ঠিক আছে? যে গ্রাফ গুলো আছে সাথে এগুলো সহ দেখতে হবে। দেন হচ্ছে ইম্পর্টেন্স অফ লোড ফ্যাক্টর এন্ড ডাইভার্সিটি ফ্যাক্টর। নিজেও এই স্লাইডটা মোটামুটি ইম্পর্টেন্ট, তো এখানে আসলে স্কিপ করার মতো তেমন কিছু নেই। এই যে কস্ট অফ পাওয়ার প্ল্যান্ট, এই যে আপনাদের মিড টার্মে শুধু পয়েন্ট গুলা লিখতে বলা হয়েছে। দেখা যাবে যে স্লাইড থেকে কপি করলে যে হয়ে যাবে বিষয়টা এরকম থাকবে না, কিন্তু আমার স্লাইডের লিখলেও যে হবে তা হবে না। ডুপ্লিকেট পেলে কেটে 0 বসাই দিবে, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আপনারা এগুলো ভালোভাবে দেখবেন এবং এগুলোর অ্যাপ্লাইড যেই ইস্যুগুলা সেগুলা খেয়াল করবেন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন কস্টে 3 ধরনের মেথড আছে। একটু উপরে যাও। ডিপ্রিসিয়েশন কস্ট ক্যালকুলেশনের জন্য 3 ধরনের মেথড আছে: স্ট্রেট লাইন মেথড, সিঙ্কিং ফান্ড মেথড এবং ডিমিনিশিং ভ্যালু মেথড। এই 3টা মেথড ভালোভাবে দেখতে হবে। এখানে ছোট ছোট ম্যাথ দেওয়া আছে, সেগুলো করে নিতে হবে, ঠিক আছে? নিচে যাও। নিচে যাও। এখান থেকে ম্যাথ আসতে পারে, ম্যাথ গুলো দেখবেন। কস্ট অ্যানালিসিস তো একটু ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স সহ, তো আশা করি কঠিন কিছু হবে না। আচ্ছা, ট্যারিফ ফর ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? এখানে জেনারেল রেট ফর্মে দেওয়া আছে এবং 5টা মেথড দেওয়া হচ্ছে ট্যারিফ নির্ধারণ করার জন্য। তো এই সেই গ্রাফটা থেকে এগুলা ডিসক্রাইব করার জন্য সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, ঠিক আছে? একদম লাস্ট পেজে একটা গ্রাফ আছে, দেখেন। একদম লাস্ট পেজে রাশিক, তুমি লাস্ট পেজে চলে যাও। হ্যাঁ, এখানে দেখো ফ্ল্যাট ডিমান্ড রেট, স্ট্রেট মিটার রেট, ব্লক মিটার রেট, ডোহেট্রি রেট এবং হপকিনসন রেট। এই 5টা মেথড ট্যারিফ ফর ইলেকট্রিক্যাল এনার্জির জন্য আমরা দেখতে পাই এখানে। তো এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের যদি অ্যানালাইসিস করতে বলা হয়, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, হ্যাঁ, এটা পারতে হবে। এটা ভালোভাবে দেখবেন। এবং এই স্লাইড 35 পেজের স্লাইড, এটা পুরোটাই আসলে ইম্পর্টেন্ট, এখানে বাদ দেওয়া তেমন কিছুই, ঠিক আছে? ওকে, এটা ক্লোজ করেন আপনি। নেক্সট স্লাইডটাতে ইকোনমিক্স অফ নিউ প্ল্যান্ট কনস্ট্রাকশন। আচ্ছা, এখানে আসলে কম্পারিজন দেখানো হয়েছে আপনার নিউক্লিয়ারের জন্য গ্যাস সিসিজিটি অর্থাৎ কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন এবং কোল পাওয়ার প্ল্যান্টের জন্য আপনার যে জেনারেল শেয়ার অফ কস্ট, এইগুলো একটা কম্পারিজন এখানে দেখানো হয়েছে, এটা দেখে নেবেন। দেন নেক্সট এখানে গ্লোবাল নিউক্লিয়ার ক্যাপাসিটি ফ্যাক্টর, এটা গ্রাফ এবং কারেন্ট প্ল্যান্টের যে ইকোনমিক স্টেট সেটা দেখানো হয়েছে। দেন আচ্ছা, এগুলো আসলে আপনাদের এনপিপি যে কস্ট অ্যানালাইসিস সেগুলোই দেখানো হয়েছে একটু ইন্ট্রোডাক্টরি লেভেলে। নিচে যান, নিচে যান। আচ্ছা, এখানে এলসিওই অ্যানালাইসিসটা দেখানো হয়েছে, একটু উপরে যান। হ্যাঁ, এলসিওই অ্যানালাইসিসটা যে কি এলিমেন্টস গুলো সেটা একটা টেবিল আকারে দেখানো হয়েছে, ঠিক আছে? এবং সাথে যে স্কোপ অফ ক্যালকুলেশন, হ্যাঁ, এলসিওই
ক্যালকুলেশনের যে স্কোপ গুলো আছে যেটা আপনার ইনক্লুড করা হয় এখানে এই জিনিস এটার একটা লিস্ট দেওয়া। তো এখানে দেখা যাচ্ছে যে এলসিও যে কি ইভেন্ট গুলো প্রথমে তাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে এবং সেগুলো আবার ডিভিশন করা আছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবেন। এটা হচ্ছে টোটাল ইনস্টল ক্যাপাসিটি বাংলাদেশের ক্ষেত্রে প্ল্যান্ট টাইপ অনুসারে এটা গ্রাফিক্যাল লেআউট রিপ্রেজেন্টেশন, এটা ইম্পর্টেন্ট। এবং এই যে ফুয়েল টাইপের ভিত্তিতে কিভাবে কিরকম ইনস্টল ক্যাপাসিটি আছে সেটা একটা রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, এটা আপনারা দেখতে পাবেন। ওকে, নেক্সট তাহলে চলে যান। এটা এখানে এই টপিক এখানে ক্লোজ। আমরা নতুন করে শুধুমাত্র যে রিফুয়েলিং মেকানিজমে একটা স্লাইড দেখিয়েছি, সেটা একটা ছোট একটা ক্লাস হয়েছে, আমরা এর বাইরে তেমন কিছু দেখাই। আচ্ছা, ডিস্যালিনেশন সিস্টেমে যান। এখানে আমি যেটা দেখলাম শুধু রিভার্স অসমোসিসের জন্য স্মল হিটিং রিঅ্যাক্টরের মাধ্যমে ডিস্যালিনেশন সিস্টেমের স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে। তো আপনারা ডিস্যালিনেশন সিস্টেম কি, এটার কাজ কি, এটা কিভাবে অপারেট করে, এটার প্রিন্সিপাল কি, এই জিনিসগুলো দেখে নেবেন, ঠিক আছে? এবং স্কিমেটিক ডায়াগ্রামটা দেখে নেবেন। যেহেতু এখানে ম্যাটেরিয়াল আর তেমন কিছু দেওয়া হয় না, সেক্ষেত্রে আমরা এখানে এই এতটুকুর বাইরে আর খুব বেশি যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, কানেক্টিং নিউক্লিয়ার পাওয়ার টু ইলেকট্রিক্যাল গ্রিড। যান। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, আপনি আস্তে আস্তে করে নিচে যান। আচ্ছা, টিএসও ট্রান্সমিশন একটু উপরে যান, উপরে উপরে যান। হ্যাঁ, রিকোয়ারমেন্টস অফ দা টিএসও। তো টিএসও হচ্ছে ট্রান্সমিশন যে অথরিটি, সেটাকে বলছে ট্রান্সমিশন সাপ্লাই অথরিটি। তো এটা বাংলাদেশে যেমন হচ্ছে পিজিসিবি বাংলাদেশের ট্রান্সমিশন, তো ইলেকট্রিক্যাল যে গ্রিড বলেন, কানেকশন বলেন বা সাপ্লাই বলেন, এই জিনিসটা দেখতে সেরকম এটি বলা হচ্ছে টিএসও। তো আপনারা এই এই ডকুমেন্ট যদি আর একটু ব্রিফলি, এটা যদি বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা ব্রিফলি আরো দেখতে পারেন। সেটা হচ্ছে বলছি আপনাদের, আচ্ছা আমি বলতেছি ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা যদি আরেকটু হেল্প নিতে চান সেক্ষেত্রে আইএ নিউক্লিয়ার এনার্জি সিরিজের একটা গাইড বুক আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রিড রিলায়েবিলিটি অ্যান্ড ইন্টারফেস উইথ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আপনারা যদি একটু ডিটেলসে পড়তে চান সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন, এটা একটা টেকনিক্যাল রিপোর্ট, ঠিক আছে? তো এখানে এখানে একটু ডিটেলসে কম দেওয়া আছে টিএসও অর্থাৎ টেকনিক্যাল
support technical support operator, sorry, transmission system operator। এই জিনিসটা এটার কাজ কি, এটা এনপিপির সাথে কিভাবে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে, এনপিপির কতটুকু কাজ, টিএস এর কতটুকু কাজ, এই জিনিসগুলো এখানে ডিসক্রাইব করা হয়েছে। দেন নিচে যান। আচ্ছা, একটু পরে রিকোয়ারমেন্ট অফ দ্য এনপিপি ফর টু ইন্ডিপেন্ডেন্ট কানেকশন, অর্থাৎ এনপিপির জন্য বলা হচ্ছে অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট কানেকশন প্রয়োজন। অ্যাটলিস্ট মানে দুইটাই থাকতে হবে এমন না, মানে ন্যূনতম দুইটা রাখার কথা বলা হয়েছে। তো এখানে ইউনিট সাবস্টেশন, তারপর হচ্ছে স্টেশন, ইউনিট ট্রান্সফরমার, স্টেশন ট্রান্সফরমার এবং গ্রিড কানেকশন, এইগুলা কিভাবে তাদের ইন্ডিপেন্ডেন্ট কানেকশনের মাধ্যমে এনপিপি কে সেফ এবং সিকিউর রাখা যায় এবং কমন কজ ফেইলিওর কিভাবে রিডিউস করা যায়, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। কিভাবে কোন ইলেকট্রিক্যাল কানেকশনের মাধ্যমে এই কমন কজ ফেইলিওর গুলোকে রিডিউস করার মাধ্যমে মোর সেফ এনপিপি অপারেট করা যায়, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো রিকোয়ারমেন্টস অফ দ্য এনপিপি ফর টু ইন্ডিপেন্ডেন্ট কানেকশন ইম্পর্টেন্ট একটা টপিক। নিচে যান, এখানে আপনারা দুইটা ফিগার দিতে পারেন। আচ্ছা, একটু উপরে যান, এখানে একটা টেবিল দেওয়া আছে। এক্সাম্পল অফ রেজাল্টস অফ অ্যাসেসমেন্ট অফ দ্য গ্রিড রিলায়েবিলিটি। শর্ট লুপ বলতে লস অফ অপারেটিং পাওয়ার। হ্যাঁ, অপারেটিং পাওয়ার যদি চলে যায় শর্ট টাইমের জন্য, সেই ক্ষেত্রে তার রিজন কি এবং সেটার ফ্রিকোয়েন্সি কেমন, ভেরি লং লুপ এবং কন্ডিশনাল লুপ, এই তিনটার ক্ষেত্রে রিজন গুলো কি কি এবং তার ফ্রিকোয়েন্সি কেমন, সেটা এই টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এই যে নিচে যাও। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন টু সাবস্টেশন। এখানে দেখানো হয়েছে জেনারেটর ট্রান্সফরমার, ইউনিট ট্রান্সফরমার এবং স্টেশন ট্রান্সফরমার, এই তিনটা ট্রান্সফরমারের কানেকশন কিভাবে রিলায়েবল এবং সেফ করতেছে এনপিপি কে এবং কমন কজ ফেইলিওর কে কিভাবে সে রিডিউস করতেছে, এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তো এটা একটা electrical connection of NPP from generator to কি গ্রিড, জেনারেটর থেকে গ্রিড পর্যন্ত কিভাবে যাচ্ছে এবং তার কানেকশন কিভাবে তাদেরকে মেইনটেইন করতেছে, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আচ্ছা, আগে হয়তো আলোচনা করা হয়েছে, আমরা তো এখন ডিটেইলস যাচ্ছি না, তো আমরা জাস্ট ওভারভিউ করতেছি। এখানে একটা জিনিস যেটা দেখানো হয়েছে, এখানে দেখেন জেনারেটর ট্রান্সফরমার, ইউনিট ট্রান্সফরমারটা জেনারেটরের উপর ডিপেন্ড করছে এবং জেনারেটর ট্রান্সফরমারটাও জেনারেটরের উপর ডিপেন্ড করছে। কিন্তু দেখেন ইউনিট ট্রান্সফরমারের লাইন কিন্তু জেনারেটর ট্রান্সফরমারের লাইনের আগে, ঠিক আছে, কানেকশনটা কিন্তু তার আগে। ধরেন জেনারেটর ট্রান্সফরমার যদি ফেল করে, সেক্ষেত্রে কিন্তু ইউনিট ট্রান্সফরমারের কিছু হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে এটার মেইন ভাষ্য। তো ইলেকট্রিক্যাল কানেকশন টু এ সিঙ্গেল সাবস্টেশনের জন্য কি ধরনের কানেকশন হয়, এটাই আসলে এখানে ডিসক্রাইব করা হয়েছে। এছাড়া আপনারা যদি ওই টেক ডকটা পড়েন, সেখানে দেখতে পাবেন যে ইলেকট্রিক্যাল কানেকশন টু এ সিঙ্গেল সাবস্টেশন আরেক ধরনের অন্য একটা অল্টারনেটিভ ডিজাইন দেওয়া, সেটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, নিচে এছাড়া এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিট ট্রান্সফরমার ডিজাইন এন্ড সাইজ, জেনারেটর ট্রান্সফরমার ডিজাইন এন্ড সাইজ, এইগুলা কি, কোনটা মানে কোনটার কাজ কি, কোনটা কোথায় ইউজ হয়, এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে,
আচ্ছা, এবং এই যে স্টেশন, অর্থাৎ তিনটা ট্রান্সফর্মার, এটা হচ্ছে জেনারেটর ট্রান্সফর্মার, স্টেশন ট্রান্সফর্মার এবং ইউনিট ট্রান্সফর্মার। এগুলো কি, কাজ কি, ডিজাইন এবং সাইজ, এই জিনিসগুলো পড়তে হবে ভালো করে। আচ্ছা, নিচে যান। আচ্ছা, এখানে এটা মানে এখানে শেষ। ওকে, নেক্সট আর কি আছে? আচ্ছা, লাস্ট হচ্ছে রিসার্চ রিয়েক্টর। রিসার্চ রিয়েক্টর আমি এটা এখানে যা দেখলাম, এটা একটা প্রেজেন্টেশন আইডিয়ার রিসার্চ রিয়েক্টরের উপর। তো এখানে ইম্পর্টেন্ট টপিক গুলোই প্রয়োজন। তো রিসার্চ রিয়েক্টর কি, এটা কাজ কি, এটা কোথায় ইউজ হয়, কোথায় কোথায় আছে, বাংলাদেশে কি আছে, হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশন গুলো কি কি, হ্যাঁ, স্কোপ কি কি, অ্যাক্টিভিটি কি কি, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখবেন। যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে বাইরে থেকেও দেখে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, মানে এটার উপর বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখে নিন, একদম বেসিক জিনিসগুলো যা যা বললাম, যে রিসার্চ কেন ইউজ হয়, তার অ্যাপ্লিকেশন কি কি, স্কোপ কি কি, এটা নিয়ে ফিউচার কি 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 কাজ হবে বা কি হচ্ছে এখন, হ্যাঁ, এই জিনিসগুলা দেখে নিন। তো হয়তো সবগুলো পাবেন না, আপনারা একটু একটু বাইরে থেকেও দেখতে পারেন, সমস্যা নেই, এটা এমন কিছু না। ঠিক আছে, ওকে। এই মোটামুটি একটা আপনাদের যে ডকুমেন্ট গুলো ছিল, স্যার এগুলো করিয়ে গিয়েছেন, আমরা সেগুলোর উপরেই আসলে পড়াচ্ছি। আমরা কোনো চেঞ্জ আনছি না, শুধুমাত্র যে একটা টপিক স্যার হচ্ছে আনটাচ রেখেছেন, সেটাই আমরা শুধু অল্প একটু টাচ করে দিয়েছি। ঠিক আছে, খুব যে বেশি করেছে এমন, যতটুকু পসিবল হয়েছে। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। স্যার যে লাস্টের দিকে যে ফুয়েল হ্যান্ডলিং এর উপর যে একটা স্লাইড করেছিলেন স্যার, ওইটা থেকে স্যার কিছু বলবেন? ওটা দিয়ে দিই, ওইটা আজকে আমি কালকে দিতাম, আমি আজকে দিয়ে দিই। ঠিক আছে স্যার, ওইটা নিয়ে কি কিছু বলবেন স্যার আলাদা করে? ওইটা ক্লাস রেকর্ড আছে, ওই ক্লাস রেকর্ডে মানে আমরা যে যে টপিক গুলো পড়ানো হয়েছে সেগুলোই পড়লেই হবে। জি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো অভিযোগ বা হচ্ছে কোনো? স্যার সেট কি সব মিক্সড হবে না, মানে হ্যাঁ, কোনো মিক্সড কিছু হবে, বলতে সেজন্য পারবেন? আসলে বলতে পারছি না যে এটা এতটুকু থেকে একটা বেশি, মানে এটা বলা যাচ্ছে না। অ্যাপ্রক্সিমেট স্যার, মানে মানে ভাগ্য করা হবে না স্যার, যে কোন ডিস্যালিনেশন এরকম সেট বা না, এটা ইকোনমিক্স এর আসলে একটা সেট? না, এভাবে আসলে ভাগ করা পসিবল না। এভাবে যদি আপনারা ভাগ করে করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রবলেম, বুঝতে পেরেছেন? সবগুলাই গো থ্রু করেন, নিজের মতো করে পরীক্ষা দেন, সমস্যা নেই। জি স্যার। তো আপনারা আপনাদের কাছে লাস্ট কথা, যে স্লাইড দেখে কপি করবেন, স্লাইড দেখে কপি করলে কিন্তু নাম্বার পাবেন, স্ট্রেট কথা।